কবি সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় বলেছেন, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। হ্যাঁ বন্ধুরা, আমার ছেলের সেই ক্ষুধা পেটের ক্ষুধা নিবারণের জন্যই আমি আজকে রান্নাঘরে এসেছি ওকে একটা ইনস্ট্যান্ট নুডলস রান্না করে দিতে। কিন্তু সেই নুডলস রান্না করতে যে কাহিনী আমি ঘটিয়ে ফেলেছি সেটা আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, দেখুন, তাহলে বুঝবেন কী থেকে কী করে ফেলেছি আমি। ছোট্ট একটা সিম্পল নুডলস রান্না করার কী ঘটনা এটা ঘটিয়ে ফেললাম আমি। সাধারণত এই নুডলসগুলো রান্না করতে হয়, এই নুডলসটা আগে অল্প পানিতে সিদ্ধ করে নিতে হয়, তারপর চুলার মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে সেখানে পর্যায়ক্রমিকভাবে যেগুলো করে দিতে হয় তা আমি করিনি। আমি কি উল্টাপাল্টা কাজটা করেছি দেখুন। আমি প্রথমে কী করেছি, চুলার মধ্যে তেল দিয়ে সেখানে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। হ্যাঁ, এ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক ছিল। তারপর এখানে যেটা দেওয়ার কথা ছিল সেখানে পরিমাণ মতো 2-3টা ডিম দিয়ে, আর যদি মাংসের কিমা থাকে তাহলে মাংসের কিমাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে অন্য কিছু দেওয়া। তো আমার এখানে ডিম পাশেই ছিল, ফ্যাটানো ডিম পাশেই ছিল, আমি টোটালি সেই ডিম দিতে ভুলে গেলাম। মাংসের কিমাটা আলাদা করা ছিল, সেটা দিতে আমি টোটালি ভুলে গেলাম। তা না দিয়ে আমি প্রথমে যেটা দিলাম এখানে সেটা হচ্ছে মটরশুঁটিটা। এই যে সবুজ সবুজ মটরশুঁটিটা একটুখানি ভেজে নিয়ে তারপর যেটা দিলাম সেটা হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর আরও যে মারাত্মক ভুলটা করলাম সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট নুডলস, যেটা আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়ার কথা, সেটা আমি প্যাকেট কেটে কাঁচা নুডলসটাই এখানে দিয়ে দিলাম। কাঁচা নুডলসটা দেওয়ার ফাঁকে আমার তখন মনে হলো, ওহো, এটা তো সিদ্ধ করে নেওয়ার কথা ছিল। ঠিক আছে, দেখি এখানে টমেটো থেকে যে পানিটা উঠে এসেছে সেটা থেকে কতটা সিদ্ধ হয়। কিন্তু টমেটো থেকে পানি উঠে আসাতে সেটা ততটা সিদ্ধ হলো না। তাই ভাবলাম যে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে সিদ্ধ করে দিই। ওমা, পরিমাণ মতো পানি দিতে যে পানিটা একটু বেশি পরিমাণেই পড়ে গেল। যেহেতু পানিটা বেশি পরিমাণে পড়ে গেল, কাজে আমি এটা খুন্তি দিয়ে নাড়তে চাড়তে থাকলাম যে পানিটা শুকিয়ে আসুক। তো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আরও যা যা উপকরণগুলো ছিল প্যাকেটের মধ্যে থাকা মশলা সেটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফ্রিজে ছিল আমার গত বছরে বানানো টমেটো সস, সেটাও আমি বেশ খানিকটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভাবলাম বোধহয় পানিটা শুকিয়ে আসবে। কিন্তু শেষ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে নুডলসটা তো ঝরঝরে হলোই না, উল্টো আমার নুডলসের কালারটা যেটা হওয়ার কথা, এই যে সবুজ মটরশুঁটির কালারটা, লাল টমেটোর কালারটা, হলুদ হলুদ টমেটোর কালারটা, এটা থাকলো না। এটা অনেকটা ম্লান হয়ে গেল, অর্থাৎ ম্যাট একটা কালার হয়ে গেল। এই যে আপনারা দেখছেন, উল্টো পানিটা না শুকিয়ে কেমন যেন একটা জুসি ভাব থেকে গেল। আমি চেয়েছিলাম নুডলসটা ঝরঝরে ভাব করতে। তবে বন্ধুরা, আমার নুডলসের টেস্ট কিন্তু একেবারে বাজে হয়নি, টেস্টটা কিন্তু চমৎকার হয়েছে। বন্ধুরা, তারপরও আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে লাইক এবং শেয়ার করে আমার সাথেই থাকুন।